গুলা, তারপর হচ্ছে বাইকের এই সাসপেনশন লাইটের এই সাইডটা, তারপর কি মিররের লুকিং গ্লাসের এই সাইডগুলা বিশেষ করে খেয়াল রাখবেন। তারপর হ্যালো ব্রিয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে আমরা সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে মিটার টেম্পারিং অথবা মিটার টেম্পারিং ছাড়া বুঝবো কেমনি মিটার টেম্পারিং কী জিনিস সেটা আজকে দেখব। তাহলে প্রথমত সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে আমাদের দেখতে হবে হচ্ছে আমাদের ইঞ্জিনের যে কন্ডিশন সেটা ঠিক আছে নাকি ঠিক নাই সেটা দেখতে হবে। তারপর হচ্ছে আমাদের টায়ার দেখতে হবে। তারপর হচ্ছে আমাদের এইদিকে এই সাইডগুলো দেখতে হবে। ঠিক আছে, সাইডগুলো দেখতে হবে কেন বলতেছি, আগে বলি মিটার টেম্পারিং কী জিনিস। মিটার টেম্পারিং হচ্ছে আপনার বাইক হচ্ছে মনে করেন 10,000 কিলো চলা, আপনি যদি সেটাকে 5,000 কিলো করেন সেটা হচ্ছে মিটার টেম্পারিং। মিটার টেম্পারিং করলে আপনারা বুঝবেন কেমনে সেটা আপনাদেরকে আমি কয়েকটা টিপস দেখা দিচ্ছি। বাইকের যে ইন্ডিকেটারের সাইডগুলো, এই সাইড ক্লাচের এই সাইডগুলা, ক্লাচ হ্যান্ডেল বারের এই সাইডগুলা, তারপর হচ্ছে বাইকের এই সাসপেনশনের এই সাইডটা, মাঠগার্ডের এই সাইড, বাম্পারের বিশেষ করে বাম্পারের এই সাইডটা, বডি কিটের হালকা হালকা কোনাগুলা, এই কোনাগুলা, হেডলাইটের এই সাইডটা, তারপর কি মিররের লুকিং গ্লাসের এই সাইডগুলা বিশেষ করে খেয়াল রাখবেন। তারপর হচ্ছে এই সাইডটা, এই ইন্ডিকেটার সাইড, তারপরে যে সারি গার্ডটা আছে সারি গার্ডটা, তারপরে ফুট রেস এই সাইডগুলো হচ্ছে বিশেষ করে খেয়াল রাখতে হবে। চাবির কাঠের চাবিগুলো কোরকম পজিশন আছে সেটা দেখতে হবে। অনেক সময় এই চাবিকাঠের এই সাইডটা লুজ থাকে, কি বলে চাবি আপনি স্টার্ট দিয়ে চাবি আপনি নিয়ে ফেলতে পারেন, অথবা অনেক লুজ থাকে, আপনার দেখতে হবে ওটা টাইট আছে নাকি নাই, আপনার চাবি ঢুকে দেখতে হবে। এখানে আপনার এখানের ঘষা মাজা কোরকম এটা দেখতে হবে। এই তারপর এখানে ব্রেকের এই সাইড, মানে দুনো সাইডের এই কোনাগুলো আপনারা দেখতে হবে। আর আপনার দেখতে হবে এই আপনার এ সাইডে দেখতে হবে কিকটা কোরকম লুজ, কেন এই কিকটা যত বেশি ইউজ করবেন তত লুজ হবে। আর এখানে এই সাইলেন্সার পাইপটা তো দেখতেই হবে, কেন সাইলেন্সার পাইপ ছাড়া বুঝবে না, কেন এখানে 3-4 জন নিয়ে চাললে এখানে দাগ হয়ে যায় গাড়ির। আর এই দুটা জিনিস দেখতে হবে হচ্ছে বাইকে 3 জন নিয়ে চালাইছে না চালায় নাই এটা বোঝার জন্য। দেখতে পাচ্ছি আপনার টায়ার আর আপনার এই দাগগুলা কতটুকু ক্ষয় হয়েছে না ক্ষয় নেই, এগুলো ক্ষয় নিয়ে আপনি বুঝবেন গাড়িটা কয় কিলোমিটার চলছে। আর বাইকটা ডিস্ক ধরে দেখবেন ডিস্কটা কোরকম ক্ষয় হয়েছে। এই ছোটোখাটো এই জিনিসগুলো দেখলে আপনি বুঝবেন। হেডলাইটগুলো দেখবেন গাড়িটা কোরকম হয়েছে না কোনো সময় স্ক্রিন হয়েছে না হয় না, এগুলো দিয়ে আপনি বুঝবেন মিটার টেম্পারিং কী জিনিস।